আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দিকে ঘোষণা করে বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ, তাদের মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে, বিভিন্ন কল্যাণকর বিষয় রয়েছে। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে, আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, এমন লোকদের জন্য বৈশিষ্ট্য রয়েছে যারা আমি আল্লাহর দিকে ফিরতে চায় এবং আখিরাতের কথা স্মরণ করতে চায়। এমন মানুষদের জন্য তাদের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, অবদান রয়েছে। وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এখান থেকে এই চিন্তা ভাবনা থেকে যারা মুখ ফিরায়া দিবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, وَمَن يَتَوَلَّ, যারা ফিরায়া দিবে নিজেদের চেহারাকে, فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ, তারা যেন সব সময় মনে রাখে আমি আল্লাহ, তাদের মুখ ফিরাইয়া নেওয়াতে আমার কিছু যাবে আসবে না, আমি হলাম সব থেকে ধনী। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশগুলো করলেন, সেই আদেশগুলো আমরা যদি না মানি, আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। আমরা যদি নফল বেশি বেশি করি, নফল আদায় বেশি বেশি করি, আল্লাহ পাকের কোনো ফায়দা আছে? ফায়দা কাদের? না করলে ক্ষতি কাদের? করলে ফায়দা কাদের? সবই আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ, আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিলাম। এই রাস্তা দেখানোর পরেও যদি তোমরা তোমাদের মধ্য থেকে কেউ মুখ ফিরাইয়া দেয়, তোমাদের মুখ ফিরানোতে আমার কিছুই যাবে আসবে না, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম সবচেয়ে ধনী। وقال الله تبارك وتعالى ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক তাফসীরের কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ঈমানের সাথে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি সেগুলো সূরাতুল মুমতাহিনার কয়েকটি আয়াত। গত সপ্তাহে আমরা সূরাতুল মুমতাহিনার প্রথম ধাপের আলোচনা করেছিলাম। প্রথম ধাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিষয়ের নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রত্যেক মুমিন বান্দার দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আদেশ করেছেন, যেই আদেশটার ধরন ছিল এমন যে, আমার মুমিন বান্দারা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তাদেরকে বন্ধু বানায়ো না। এই প্রসঙ্গটা আসছিল বিশেষ একটা ঘটনার দিকে লক্ষ্য করে। ঘটনার প্রেক্ষিতে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছিল। মুসলমানদের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী, যিনি ইয়ামানের অধিবাসী ছিলেন, ইসলাম গ্রহণের পর মক্কা বসবাস শুরু করেন। পরবর্তীতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। পরিবারের লোকজন মক্কায় থেকে যায়। তো পরিবারের চিন্তা ভাবনা তার ভিতরে সব সময় ছিল, সাধারণত থাকারও কথা। তার দৃঢ় বিশ্বাস এটা ছিল যে আমি যদি কাফেরদেরকে জানাইয়াও দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন গোপনে, তাদেরকে জানাইয়া দিলেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই বিজয় দান করবেন। সেহেতু আমার জানাইয়া দেওয়াতে কোনো সমস্যা নাই। যদি আমি জানাইয়া দিই তাদেরকে, এতটুকু আশঙ্কা করি তারা আমার এই সংবাদ পাওয়ার পরে হয়তো আমার পরিবারের লোকদের উপরে অত্যাচার কমাইয়া দিবে। এই চিন্তা ভাবনা করে একটা চিঠি লিখে একজন গায়িকার মাধ্যমে পাঠাইয়া দিয়েছিলেন।
তো এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত সতর্ক করার জন্য ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ঈমানদাররা, আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তাদের সাথে তোমরা কথোপকথন করার জন্য, চিঠি আদান প্রদান করার জন্য বন্ধুত্ব করো না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, যদি তোমরা চিঠি আদান প্রদান করো বা তাদের সাথে বন্ধুত্ব করো, মনে রাখবা তারা তোমাদের কাছে যে সত্য বিষয়টা আসছে সেই বিষয়কে তারা স্বীকার করে না, মিথ্যা আরোপ করে, অস্বীকার করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনার প্রেক্ষিতে আয়াতে কারিমা নাজিল করে সারা বিশ্বের সমস্ত মুমিনদেরকে জানায়া দিলেন, আমার শত্রু এবং তোমাদের শত্রু, তাদের সাথে কখনোই তোমরা বন্ধুত্ব স্বরূপ আচরণ করবা না, বন্ধুত্বের সম্পর্ক তারা তো কখনোই করবা না। যদি বন্ধুত্বের সম্পর্ক করেই ফেলো, শেষ পর্যায়ে গিয়ে তোমাদের কি হবে? ইয়াসফাকুম ইয়াকুনু লাকুম আ'দা, সুযোগ পেলেই তারা তোমাদের শত্রু হয়ে যাবে। তোমরা তাদেরকে বন্ধু মানো, কিন্তু তারা যখন সুযোগ পাবে উল্টা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তাদের হাতগুলো তোমাদের উপরে প্রসারিত করবে, অর্থাৎ তোমাদের উপরে চড়াও হয়ে যাবে। ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, আর তাদের মনের ভিতরে জল্পনা কল্পনা তো সবসময় এটাই থাকে যে তোমাকে দিয়ে কখন কুফরি করা। নাউযুবিল্লাহ। এই জন্য তোমরা তাদেরকে বন্ধু বানাইও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা মুমিন বান্দা, ওই ঘটনার পরে আয়াত নাজিলের হওয়ার পরে যারা মুমিন ছিল তারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, ও আমাদের রব, আমাদের মালিক, লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার বস্তু বানায়েন না। ও আমাদের রব, কাফেরদের জন্য আমাদেরকে পরীক্ষার বস্তু বানায়েন না। আমরা তো দুর্বল, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবো না, বা কাফেররা যদি আমাদের সাথে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা আচরণ করে আমরা সেগুলো মানতে পারবো না। এই জন্য মুমিন বান্দারা আল্লাহ পাকের দিকে ইশারা করে বলেন, আল্লাহ আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার বস্তু বানায়েন না। ওয়াগফির লানা রাব্বানা, ও আমাদের রব, আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, আমাদের দ্বারা যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, ও মুমিন বান্দারা, তোমরা আমার শত্রু, তাদের তোমাদের শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব করবা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আয়াতের ব্যাখ্যা বুঝে গেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলেন, ও আমাদের রব, আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার বস্তু বানায়েন না, আমরা পরীক্ষা দিতে পারবো না।
আমরা ক্ষমা চাই, আমাদের যত ধরনের ভুল ত্রুটিগুলো হয়ে গেছে আমরা সেই ভুলের জন্য ক্ষমা চাই, আমাদেরকে আপনি ক্ষমা ঘোষণা করেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহা ক্ষমতাধর এবং প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দিকে ঘোষণা করে বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ, তাদের মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে, বিভিন্ন কল্যাণকর বিষয় রয়েছে। লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ, তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম বৈশিষ্ট্য রয়েছে, আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, এমন লোকদের মতো, এমন লোকদের জন্য বৈশিষ্ট্য রয়েছে যারা আমি আল্লাহর দিকে ফিরতে চায় এবং আখিরাতের কথা স্মরণ করতে চায়, এমন মানুষদের জন্য তাদের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, অবদান রয়েছে। وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এখান থেকে, এই চিন্তা ভাবনা থেকে যারা মুখ ফিরায়া দিবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, ওয়ামান ইয়াতাওয়াল্লা, যারা ফিরায়া দিবে নিজেদের চেহারাকে, ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, তারা যেন সব সময় মনে রাখে আমি আল্লাহ, তাদের মুখ ফিরাইয়া নেওয়াতে আমার কিছু যাবে আসবে না, আমি হলাম সব থেকে ধনী। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশগুলো করলেন, সেই আদেশগুলো আমরা যদি না মানি, আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। আমরা যদি নফল বেশি বেশি করি, নফল আদায় বেশি বেশি করি, আল্লাহ পাকের কোনো ফায়দা আছে? ফায়দা কাদের? না করলে ক্ষতি কাদের? করলে ফায়দা কাদের? সবই আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিলাম। এই রাস্তা দেখানোর পরেও যদি তোমরা, তোমাদের মধ্য থেকে কেউ মুখ ফিরাইয়া নেয়, তোমাদের মুখ ফিরানোতে আমার কিছুই যাবে আসবে না, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম সবচেয়ে ধনী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাযিল করলেন, এই আয়াতে কারিমায় যারা মুমিনদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুমিনদের বিপক্ষে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং যারা কাফেরদের মধ্য থেকে যারা মুমিনদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেনি, এই দুই শ্রেণীর মানুষের জন্য কি ধরনের মুআমালা করতে হবে? এক শ্রেণী হলো যারা মুমিনদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে, তাদের সাথে মুমিনদের আচরণ কেমন হতে হবে, এবং যারা মুমিনদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেনি, মুমিনদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেনি, তাদের সাথে মুমিনদের কি ধরনের আচরণ হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সেটা বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসাল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আশাবাদী, আসাল্লাহ,
আমি আল্লাহ পক্ষে আশাবাদী আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, যারা তোমাদের শত্রু ছিল তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আশাবাদী যে যারা তোমাদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে অথবা যারা অংশগ্রহণ করেনি, আমি আল্লাহ তাদেরকে তোমাদের মধ্যে বন্ধুত্ব করে দেব। সুবহানাল্লাহ। আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, তোমাদের সাথে যাদের শত্রুতা ছিল, তোমাদের সাথে যারা বন্ধুত্ব করার চেষ্টা করেছিল, আমি আল্লাহ তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব করে দিব। কিভাবে করবে? আল্লাহু কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কিভাবে বন্ধুত্ব করব এটা তোমাদের জানার প্রয়োজন নাই, কারণ আল্লাহু কাদির, আমি আল্লাহ হলাম ক্ষমতাধর। আমি আল্লাহ মহান ক্ষমতাধর, শক্তিশালী। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। তো কাফিরদের মধ্যে মুমিনদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিবেন। ওয়াদা কার? আল্লাহ পাকের। কিভাবে হবে? ইসলামের পূর্ব যুগে যারা ইসলাম গ্রহণ করেনি এর মধ্যে একজন নাম করা সাহাবী হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিপক্ষে যখন যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে বিজয় লাভ করেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর হেরাক্লিয়াসের কাছেও গিয়ে বলছিলেন, আমার যদি মনে হইতো, আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি মুহাম্মাদের ব্যাপারে আমি সেখানে গিয়ে মিথ্যা কথা বলতাম, মানে ইসলাম গ্রহণের আগে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাযিল করলেন, এই আয়াতে কারিমায় যারা মুমিনদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুমিনদের বিপক্ষে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং যারা কাফেরদের মধ্য থেকে যারা মুমিনদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেনি, এই দুই শ্রেণীর মানুষের জন্য কি ধরনের মুআমালা করতে হবে? এক শ্রেণী হলো যারা মুমিনদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে, তাদের সাথে মুমিনদের আচরণ কেমন হতে হবে, এবং যারা মুমিনদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেনি, মুমিনদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেনি, তাদের সাথে মুমিনদের কি ধরনের আচরণ হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সেটা বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আশাবাদী, আসাল্লাহ, আমি আল্লাহ পক্ষে আশাবাদী, আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা, যারা তোমাদের শত্রু ছিল তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আশাবাদী যে যারা তোমাদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে অথবা যারা অংশগ্রহণ করেনি, আমি আল্লাহ তাদেরকে তোমাদের মধ্যে বন্ধুত্ব করে দেব। সুবহানাল্লাহ। আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা। তোমাদের সাথে যাদের শত্রুতা ছিল, তোমাদের সাথে যারা বন্ধুত্ব করার চেষ্টা করেছিল, আমি আল্লাহ তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব করে দিব। কিভাবে করবে? আল্লাহু কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কিভাবে বন্ধুত্ব করব এটা তোমাদের জানার প্রয়োজন নাই, কারণ আল্লাহু কাদির, আমি আল্লাহ হলাম ক্ষমতাধর। আমি আল্লাহ মহান ক্ষমতাধর, শক্তিশালী। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। তো কাফেরদের মধ্যে মুমিনদের মধ্যে বন্ধুত্ব স্বরূপ বন্ধুত্ব তৈরি করে দিবেন। ওয়াদা কার? আল্লাহ পাকের। কিভাবে হবে? ইসলামের পূর্ব যুগে যারা ইসলাম গ্রহণ করেনি এর মধ্যে একজন নাম করা সাহাবী হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিপক্ষে যখন যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ অংশগ্রহণ করে বিজয় লাভ করেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর হেরাক্লিয়াসের কাছেও গিয়ে বলছিলেন, আমার যদি মনে হইতো, আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি মুহাম্মাদের ব্যাপারে আমি সেখানে গিয়ে মিথ্যা কথা বলতাম, মানে ইসলাম গ্রহণের আগে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে তিনটি বিষয় বলছেন, আবদার করছেন। তিনটি বিষয়ের আবদার করছেন। কয়টি বিষয়? তিনটি বিষয়। দেখেন আল্লাহ পাক যে বললেন কাফেরদের মধ্যে তোমাদের মধ্যে বন্ধুত্ব করে দিব, বন্ধুত্ব হচ্ছে কিনা? কিভাবে বন্ধুত্ব হবে? কাফেররা ইসলাম গ্রহণ করবে, মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, আমি আপনার কাছে আসছি, ইসলাম গ্রহণ করে আসছি। এখন আমি আপনার কাছে তিনটা আবদার রাখতে চাই, আমার তিনটা আবদার আপনি পূরণ করবেন। বলে কি? আপনি বলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ও আল্লাহর হাবিব, আমি ইসলাম গ্রহণের পূর্বে মুমিনদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতাম। আমি এখন ইসলাম গ্রহণ করছি, আমার এখন অনুমতি দেওয়া হোক, আমি ইসলাম গ্রহণ করার পরে মুমিন হয়ে কাফেরদের বিপক্ষে যেন অংশগ্রহণ করতে পারি যুদ্ধের মধ্যে, আমাকে সেই অনুমতি দেওয়া হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অনুমতি দিয়ে দিলেন। দ্বিতীয় আবদার, ও আল্লাহর হাবিব, আপনার কাছে যত ওহী আসে, ওহী লেখার মতো একজন লোকের তো প্রয়োজন হয়। আপনি আমার সন্তান মুআবিয়াকে ওহী লেখক বানায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবদারটুকু পূরণ করছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আবদার, ও আল্লাহর হাবিব, আমার একটা সুন্দরী মেয়ে আছে, উম্মে হাবিবা নাম।
আমি চাই আমার মেয়েটাকে আপনার কাছে বিবাহ দিতে, আপনি বিবাহ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই মেয়ে উম্মে হাবিবাকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। তিনটা আবদার পূরণ করছেন। কাফের অবস্থায় ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছে, আল্লাহ পাকের ঘোষণা তাদেরকে আমি বন্ধু বানাইয়া দিব। বন্ধু বানাইছেন কি বানান নাই? বন্ধু বানাইছেন। এরপরে আরো একজন সাহাবী হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, তিনি শুধুমাত্র 37 বছর বয়স পাইছিলেন। কয় বছর? 37 বছর বয়স পাইছিলেন। নাম কি? সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করছেন 32 বছর বয়সে। কত বছর বয়সে? 32 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন। 37 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। কয় বছর ইসলামে ছিলেন? 5 বছর। সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবীর মধ্যে একজন হলেন সাআদ ইবনে মুআয। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে মুআযের জানাজা পড়াইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনসারী সাহাবী ছিলেন সাআদ ইবনে মুআয। বদর যুদ্ধের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে নিয়ে বসে আলোচনা করছেন, যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করা যায়, যুদ্ধ করব নাকি করব না। সাআদ ইবনে মুআয আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ বয়স। সাহাবাদের মধ্যে, আনসারী সাহাবীদের মধ্যে অল্প বয়সের মানুষ হলেন সাআদ ইবনে মুআয। 32 বছর বয়সে তার ইসলাম গ্রহণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করব নাকি করব না, সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাত উঠায় বলেন, ও আল্লাহর হাবিব, আমরা আপনার ওই সহযোগী না যেমন বনি ইসরাইল। আমরা বনি ইসরাইলের ওই সহযোগীর মতো সহযোগী আমরা নয়। বনি ইসরাইলরা তো বলছিল তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা বসে থাকলাম। নাউজুবিল্লাহ। ও আল্লাহর হাবিব, আমরা অমন সহযোগী নয়, সহযোদ্ধা নয়। আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, আপনার সামনে থেকে যুদ্ধ করব, আপনার পিছন থেকে করব, আপনার ডান দিক থেকে করব, বাম দিক থেকে করব, চতুর্দিকে সর্বাবস্থায় আমাদেরকে আপনি পাবেন। এমন সাহাবী আমরা, আমাদেরকে আপনি পাবেন। আপনি যুদ্ধের ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে মুআযের এই কথায় যুদ্ধে অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের সময় সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার পর ইনজুর হয়ে গেলেন, আঘাতপ্রাপ্ত হইলেন। আঘাতপ্রাপ্ত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে রাসূলকে পাহারা দিতে দিতে যুদ্ধ করছেন। একটা পর্যায়ে গিয়ে যখন দুর্বল হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, আঘাতপ্রাপ্ত হইলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসলেন। উকাইদ নামক একজন কাফেরের শরীরের মধ্যে সুন্দর একটা চাদর দেখছিলেন। ওই চাদরটা নেওয়ার আগ্রহ জাগছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণ হযরত সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরটা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআদ যখন জান্নাতের মধ্যে চলে যাবে
ও যে রুমালটা দিয়ে নাক মুছবে সেই রুমালটা এই চাদরের চাইতে 1000 গুণ বেশি দামি। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন। ওই ঘরের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের জানাজায় অংশগ্রহণ করলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে অসুস্থ ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, মালাকুল মউতকে আদেশ করলেন, যাও সাদ ইবনে মুআজের আত্মাটা রূহটা নিয়ে আসো। সাদ ইবনে মুআজের কাছে এসে যখন মালাকুল মউত রূহটা টান দিয়ে বের করেছে, আল্লাহ পাকের আরশ তখন কেঁপে উঠেছিল। সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পরিমাণ জলিলুল কদর হয়ে গেছেন মাত্র 5 বছর ইসলামে থাকাকালে। কয় বছর? ইসলাম গ্রহণের পর 5 বছর ইসলামের মধ্যে ছিলেন। আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় হয়ে গেছেন, তার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। তার ইন্তেকালের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় অংশগ্রহণ করলেন, নিজে জানাজা পড়াইলেন, নিজে দাফন করার জন্য কবরে নামলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্য যখন কবরস্থ করতে যান, আল্লাহর হাবিব যখন কবর থেকে উঠছেন প্রথমে পড়লেন সুবহানাল্লাহ। পুরাপুরি উঠে যাওয়ার পরে তারপরে পড়লেন আল্লাহু আকবার। প্রথমে উঠার সময় পড়লেন সুবহানাল্লাহ, পুরাপুরি উঠে যাওয়ার পরে পড়লেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, আপনার সাথে তো অনেক জানাজায় অংশগ্রহণ করছি, অনেক জানাজায় আপনি ইমামতি করছেন, অনেক লাশ দাফন করতে আপনাকে দেখছি, কখনো তো এমন দেখি নাই আপনি সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ইশারা করে বলেন, ও আমার আদরের সাহাবারা, আমি যখন সাদ ইবনে মুআজের কবরের মধ্যে যখন তাকে লাশটা শোয়ানোর পরে আমি যখন উঠছি সুবহানাল্লাহ এই জন্য পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চক্ষু খুলে দিয়েছেন। আমি দেখলাম কবর দুই পাশ থেকে আস্তে আস্তে চেপে আসতেছে, কবর দুই পাশ থেকে আস্তে আস্তে চেপে আসতেছে। এটা দেখে আমি সুবহানাল্লাহ পড়েছি। পুরাপুরি যখন উঠে গেলাম তখন আমার চোখে পড়লো সাদের এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা দেখে আমি আল্লাহু আকবার পড়েছি। ও মুমিন বান্দারা, একটু চিন্তা করে দেখেন, জলিলুল কদর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল, এমন একজন সাহাবার কবরের অবস্থা যদি এমন হয়, আপনার আমার কবরের অবস্থা কেমন হবে চিন্তা করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ করার পরে চলে আসলেন। তো কেমন ছিলেন যুদ্ধের আগের অবস্থা, ইসলাম গ্রহণের আগের অবস্থা কেমন ছিল, ইসলাম গ্রহণের পরের অবস্থা কেমন? আর একজন জলিলুল কদর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, নাম শুনছেন? খালিদ ইবনে ওয়ালিদ
ইসলাম গ্রহণের পূর্বে যতটা যুদ্ধে অংশগ্রহণ করছেন প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় লাভ করছিলেন, প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করছেন। আল্লাহ পাকের ইশারায় খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণের পর ইসলামের পক্ষে যে সমস্ত যুদ্ধগুলো করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেগুলোতেও বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ওয়াদা ছিল কি? আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম, তোমাদের মধ্যে এবং তোমাদের শত্রুদের মধ্যে যাদের সাথে তোমাদের শত্রুতা আছে, আমি আল্লাহ তাদের মধ্যে তোমাদের বন্ধুত্ব করে দেব। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে নবীজির কল্লা ফেলায় দিতে চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়ে তাকে বন্ধু বানায়া দিয়েছেন। হাজারো ইতিহাস আল্লাহ পাকের ওয়াদা তোমাদেরকে বন্ধু বানায়া দেব, আল্লাহ পাক বানায়া দেখাইছেন। সুবহানাল্লাহ। প্রথম কথা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা তাদের সাথে বন্ধুত্ব করো না, কিন্তু আল্লাহ পাক এখানে এসে আবার বলছেন তাদের সাথে তোমাদের শত্রু যারা তাদের সাথে তোমাদের বন্ধুত্ব করে দেব। কারণটা কি ছিল? কারণ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় দিবেন, এই জন্য এক একজন মানুষকে যারা জলিলুল কদর হবেন তাদেরকে নির্বাচন করে 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 ইসলামের ভিতরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ পাক যে ঘোষণা করলেন, আল্লাহ পাক ঘোষণা করলেন যারা মুমিনদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছিল তাদের সাথে তোমাদের আচরণ কেমন হবে, আর যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের সাথে তোমাদের আচরণ কেমন হবে। যুদ্ধে অংশগ্রহণ তো সাধারণত পুরুষ মানুষরা করছে, মহিলারা করে নাই, বাচ্চারা করে নাই। তাহলে মহিলা আর বাচ্চাদের সাথে মুমিনদের আচরণ কেমন হবে এবং পুরুষদের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদের সাথে কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষরা তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তোমাদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, দ্বীনের বিপক্ষে যুদ্ধ করে নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তোমাদেরকে নিজেদের বাড়ি ঘর থেকে বের করে দেয় নাই। কথা বুঝবেন? এক কথা হলো যে আল্লাহ পাক বলছেন তোমাদের সাথে তোমাদের বিপক্ষে যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। দ্বিতীয় আরেকটা কথা বললেন যে যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, এমন মানুষদের সাথে তোমাদের আচরণ হবে সুন্দরতম আচরণ। এমন মানুষদের সাথে তোমাদের আচরণ হবে সুন্দর আচরণ, কারণ তারা তোমাদের কোনো ক্ষতি করে নাই, ইসলামের কোনো ক্ষতিও করে না। এই জন্য কিয়ামত পর্যন্ত এই আদেশ রয়ে গেছে, বাংলাদেশের মধ্যে যদি কোনো বিধর্মী ইসলামের উপরে আঘাত না আনে, ইসলামের প্রতি আঘাত না দেয়, এমন কোন বিধর্মীর প্রতি মুসলমানদেরও রেগে ক্ষোভে তার বিপক্ষে দাঁড়ানো জায়েজ নেই। এটা আল্লাহ পাকের ঘোষণা। এর বিপরীতে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীন ওয়ালাম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম
ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বিপরীতে যারা তোমাদের সাথে বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি ছাড়া করছে, ঘর বাড়ি থেকে বের করে দিছে, তাদের সাথে তোমাদের আচরণ কখনো বন্ধুত্ব আচরণ হতে পারে না। যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই তারা বন্ধু হতে পারবে, যারা তোমাদের বিপক্ষে যুদ্ধ করেছে তারা কখনো বন্ধু হবে না। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। তারা কখনো তোমাদের বন্ধু হবে না। ওয়াযাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম। শুধু যারা সরাসরি যুদ্ধ করছে, সরাসরি ঘর থেকে বের করে দিছে তারাই না। আমাদের দেশের মধ্যেও এমন কিছু কাজ মানুষ করে, নিজে করে না, আরেকজনকে দিয়ে করায়। আছে না এরকম? নিজে করে না, আরেকজনের মাধ্যমে করায়, নিজে সাধু সেজে থাকে। আছে কি না? আছে, সব সমাজে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমাদেরকে ঘর বাড়ি ছাড়া করলো শুধু তারাই না, বরং তাদেরকে দিয়ে যারা করাইছে তারাও তোমাদের বন্ধু কখনো হতে পারে না। তাহলে বন্ধু শত্রু চেনার মাপকাঠি আল্লাহ পাক দিলেন কি দিলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু চেনার মাপকাঠি দিয়ে দিলেন। এই মাপকাঠির আওতায় এসে যারা বন্ধু হতে পারে তাদেরকে বন্ধু বানাবো, যারা বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না তাদেরকে আমরা সাইড করে রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? ওমাই ইয়াতাওয়াল্লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত বিষয়গুলো থেকেও মুখ ফিরায়া রাখবে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আজকের এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা বলেছিলেন, আমার শত্রু তোমাদের শত্রু, কারো সাথে বন্ধুত্ব করবা না। আল্লাহর শত্রু শুধু কাফের মুশরিকরা না, আল্লাহর শত্রু ওই সমস্ত মানুষরাও যারা নিজেকে মুমিন দাবি করে কিন্তু আল্লাহ পাক যে আদেশ নিষেধগুলো করছেন সেগুলা মানার ধার ধারে না। ওই মানুষগুলো আল্লাহ পাকের শত্রু। সুতরাং তাদের সাথেও বন্ধুত্ব করা যাবে না। এমন অনেক মানুষ আছে যারা দেখবেন নামাজ রোজার কোনো ধার ধারে না, বলে হ্যাঁ আমি তো মুসলমান। এমন মানুষও তো আপনারা চোখে পড়ছে, আপনাদের চোখে পড়ছে। নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে কি না? চোখে পড়ে নাই? হ্যাঁ, চোখে পড়ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মানুষদের সাথেও তোমাদের বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করা যাবে যারা কাফের হওয়া সত্ত্বেও ইসলামের প্রতি যাদের কোনো বিদ্বেষ নাই, ইসলামের বিপক্ষে তাদের কোনো অবলম্বন নাই, ইসলামের বিপক্ষে কোনো চিন্তাধারা নাই, তাদেরকেও বন্ধুত্বের আওতায় আনা যাবে যদি তাদেরকে ইসলাম গ্রহণের প্রতি আগ্রহ করার চেষ্টা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজনের কারণে যদি কেউ ইসলাম গ্রহণের প্রতি আগ্রহী হয়, আমি আল্লাহ ওই ইসলাম গ্রহণ করে যেই তা নিষ্পাপ হয়ে যাবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদের সাথে বন্ধুত্ব করো না, এই সমস্ত মানুষদের সাথে বন্ধুত্ব করো। এই কথাগুলো যে বলে দিলাম, এই কথাগুলো থেকেও যারা মুখ ফিরাইয়া নেবে তারা হবে জালিমদের অন্তর্ভুক্ত। আর জালিমদের পরিণতি কি? জালিমদের পরিণতি হলো ফিদ্দারকিল আসফালি মিনান নার, একেবারে জাহান্নামের একেবারে তলদেশে হবে তাদের ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বন্ধু চিনে, শত্রু চিনে নিজেদের সাথে জড়ায় নেওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের সূরাতুল মুমতাহিনার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।